সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে 7 জেলা ভ্রমণ করবেন তিনি। নেতার আগমনকে ঘিরে জেলাগুলোয় চলছে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদারে তৎপর প্রশাসনও। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস ও পিপিএম বিএনপি শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জনসভায় সিলেট বিভাগের সব আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে জিয়ারত করবেন হযরত শাহজালালের মাজার। কয়েকদিন আগে থেকে এই প্রস্তুতি শুরু করেছি। আমাদের প্রস্তুতিটা প্রায় শেষ পর্যায়ে, এখন চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে। এই দেশটিকে আগামী দিনে একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। জনসভা থেকে সড়কপথে দুপুর 1টার দিকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে যোগ দেবেন তার দ্বিতীয় জনসভায়। আমরা আশা করি আমাদের দলের থেকে মোটামুটি লক্ষাধিক এই কর্মীরা এই মাঠে উপস্থিত থাকবেন ওই দিন। প্রত্যেকটা প্রোগ্রামে ওনার যে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে উনি মানুষের কাছে গিয়ে হাত মিলাচ্ছেন। এখানেও এসে জনগণের কাছে যাবেন এবং জনগণ ওনাকে অনেক কাছ থেকে দেখবে। তাই মানুষ পাগল হয়ে ওনাকে দেখার জন্য এখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে। আমাদের দুলাভাই, আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের দামান হিসাবে আমরা অতি উৎসবমুখর পরিবেশে আমরা উনিকে বরণ করব। প্রথমবারের মতো হবিগঞ্জে আসছেন বিএনপির শীর্ষ এই নেতা। ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। নির্বাচনী প্রচারণার জনসভায় উনি আগামী দিন ওনার ভাবনা, জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে বিএনপির চিন্তা, বিএনপির নির্বাচনী ইস্তেহার, এগুলি নিয়ে খুলাসা করবেন। 2-3 লক্ষ লোকের সমাগম ঘটবে। হবিগঞ্জের ইতিহাসে একটি বিরল ঘটনা, একটা নজিরবিহীন সমাবেশ এখানে ঘটবে। আমাদের বর্তমানে স্টেজের কাজ চলছে এবং সাংবাদিকদের বসার স্থান করা হচ্ছে এবং বিভিন্ন কাজকর্ম ভিআইপিদের বসার স্থান করা হচ্ছে। আমি আশা করি আমাদের যে অবস্থা শুনতেছি, আমাদের এখানে লোক সমাগম এই নেতাকে দেখার জন্য কমপক্ষে 2 লক্ষ লোক হবে আমাদের এখানে। সিলেটের জেলাগুলোর সফর শেষে ঢাকায় ফেরার পথে নরসিংদীর বাসাইল এলাকায় এই পথসভায় যোগ দেবেন তারেক রহমান। শাশ্বতী সরকার, নাগরিক।